বড় বৌমা, বড় বৌমা, একটু এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে, দ্রুত আসো। শোনো বৌমা, তোমার ছোট দেওয়ারের বিয়ে ঠিক হয়েছে। আগামী পরশু ওর বিয়ে। ঘরের সমস্ত কাজ কিন্তু তোমাকেই করতে হবে, আমি কোনো কাজের লোক রাখতে পারবো না, আমার হাতে অত পয়সা নাই। ঠিক আছে মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কাজ করে নিব। হ্যাঁ রে বড় কোকা, তোর ভাইয়ের বিয়ে আগামী পরশু, বিয়ের দিনক্ষণ ঠিক করেছি। ঘর থেকে কোথাও যাস না কিন্তু, আর তোর বউকে আমি সব কাজ বুঝিয়ে দিয়েছি। তুমি সবকিছু ঠিক করার পরে আমাকে বলছো মা? আমাকে না বললেই পারতে। এত তাড়াতাড়ি আমি কি ম্যানেজ করব বলো তো? শোন বাপু, আমার বলার আছে, আমি বলেছি, এরপরে তুই কি করবি না করবি সেটা তোর ব্যাপার। হ্যাঁ গো, আগামী পরশু নাকি ছোটনের বিয়ে। তোমার জন্য তো অনেক কষ্ট হয়ে যাবে সব কাজ একা করতে। আমি একটা কাজের লোক রেখে দিব। না না, তুমি একদম সেই ভুল করবে না কিন্তু। মা আমাকে বলেছেন নিজের হাতে সব কাজ করতে, তা না হলে মা অনেক রাগ করবেন। আমি চললাম তাহলে। ঠিক আছে, তুমি সাবধানে যেও আর সাবধানে থাকবে। বড় বৌমা, আমার ছোট বৌমার সাথে কিছু কথা আছে, তুমি এখান থেকে চলে যাও, আমি একা কথা বলতে চাই। মা এমন ভাবে বড় দিদির সাথে কথা বলছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো ছোট বৌমা, বড় বৌমা ভালো না কিন্তু, ওর সাথে বেশি মিশতে যাবে না, ঠিক আছে? আবার এতটুকুই বলার ছিল, পরেরটা তুমি বুঝে নিবে। ও হ্যাঁ, ও তো আবার গরিবের মেয়ে, শিক্ষা দীক্ষা তেমন কিছু নাই, ভালো করে কথাও বলতে পারে না। ছোট খোকা, বৌমাকে নিয়ে ঘরে যা। আরে বৌমা, তুমি এত সকাল সকাল উঠে বসে আছো? এত তাড়াতাড়ি উঠতে হবে না মা। কথা সুর দেখছি অন্যরকম আমার সাথে। না না মা, আমার সকাল সকাল ওঠার অভ্যাস আছে, আমার কোনো সমস্যা হচ্ছে না, আমার সকাল উঠতেই ভালো লাগে। বড় বৌমা, বড় বৌমা, তোমার আজকে ঘুম থেকে উঠতে তো দেরি হচ্ছে কেন? এদিকে দেখো, ছোট বউ ঘুম থেকে উঠে বসে আছে। মা, শরীরটা একটু খারাপ লাগছিল, তাই উঠতে পারিনি। আমি এক্ষুনি গিয়ে জল খাবার তৈরি করছি। দিদি ভাই, আমিও তোমার সাথে যাচ্ছি, তোমার হাতে হাতে সাহায্য করব। না না ছোট বউ, তোমার যেতে হবে না, তুমি এখানে বসো, আমি জল খাবার তৈরি করে তোমাদের ডাক দিচ্ছি। তাছাড়া তুমি এই বাড়িতে নতুন এসেছো, তুমি পারবে না। আচ্ছা দিদি, তোমার সাথে মা সবসময় এই ভাষায় কথা বলে কেন? হয়তো আমি ভুল করি সব সময়, তাই এইভাবে কথা বলে। আমি বেশ বুঝতে পারছি, দিদি আমাকে না বললেও। দিদি গরিবের মেয়ে বলে মা দিদিকে অনেক হিংসা করে। বড় বৌমা, এটা কি রান্না করেছো? মুখে পর্যন্ত নেওয়া যাচ্ছে না। রান্না করতে না পারলে বাপের বাড়ি চলে যাও, তোমাকে আমাদের দরকার নাই। মা, আপনি দিদির সাথে এভাবে কথা বলছেন কেন? দিদি সারাদিন কত কষ্ট করে রান্না করলো বলেন তো। তাছাড়া আমি খাবারগুলো খেয়ে দেখেছি, অতটাও খারাপ হয়নি। দিদি, মন খারাপ করো না, তোমার রান্নাগুলো অনেক স্বাদ হয়েছে, চলো আমরা একসাথে খেতে বসি। না না ছোট, মন খারাপ করিনি, এইসব ঘটনা আমার নিত্যদিনের সঙ্গী। তোমাকে অনেকবার ফোন দিয়েছিলাম, কিন্তু তুমি তো ফোন উঠাওনি। তোমাকে অত কৈফিয়ত দিতে বাধ্য নই আমি। আমাকে বিরক্ত করবে না। আমি ঘরে এসেছি, আমাকে একটু ঠান্ডা মাথায় বসতে দাও। আর আমার রাতের বেলা পার্টি আছে, আমি বন্ধুদের সাথে পার্টি করব। আসতে পারি দিদি ভাই। আরে ছোট, দিদির ঘরে আসতে গেলে কি অনুমতি লাগে? চলে আয়। দাদা ভাই ঘরে কখন ফিরবে? আরো নাকি 4-5 দিন আছে, কাজ শেষ হলে চলে আসবে। তুই এখনো ঘুমাসনি কেন? দিদি ভাই, দাদা তোমাকে অনেক ভালোবাসে তাই না? তা তো বাসে ছোট, কিন্তু তোর কি হয়েছে বলতো? তোর মুখটা এত শুকনো লাগছে কেন? দিদি ভাই,
তোমার দেওয়ার বিয়ের পর থেকে একটা দিনও ঘরে থাকিনি। সে সবসময় বন্ধু বান্ধব নিয়ে পড়ে থাকে। আজকে রাতেও চলে যাবে। আজকে ওনাকে বন্ধুদের সাথে পার্টি করবে। আমি যদি কিছু বলতে যাই আমার সাথে রাগ করে। হে রে ছোট কোকা, তুই এত রাতে কোথায় যাচ্ছিস? দেখ, বউকে কিন্তু তোর ঠিক রাখতে হবে। তোদের বিয়ের সময় ওদের বাড়ি থেকে কিন্তু অনেক টাকা দিয়েছে। তুই যদি উল্টাপাল্টা ভাবে চলিস তাহলে বউ কিন্তু ওদের বাড়িতে বলে দিবে। যদি বলে দে সব টাকা পয়সা নিয়ে যাবে তো যাবে, বউকেও সাথে করে নিয়ে যাবে, তখন তোর পার্টি করা বন্ধ হয়ে যাবে কিন্তু, বলে দিলাম। তাই বুঝে শুনে চলবি। আরে মা, তুমি এসব নিয়ে চিন্তা করো না তো, এগুলো আমার উপর ছেড়ে দাও, আমি ওকে বুঝিয়ে নিব। আচ্ছা, মা ছেলের পেটে পেটে এত কিছু। দেখাচ্ছি মজা তাহলে। আমার টাকা দিয়ে ফুর্তি করা আর বউকে অসম্মান করা। বড় বৌমা, ঘরের চারপাশটা ভালো করে ঝাড়ু দিবে, যাতে একটা ময়লাও না থাকে। এই তো শাশুড়ি মা ঘুমাচ্ছে, এই সুযোগে কাজটা করতে হবে। কালকেই বুঝতে পারবে শাশুড়ি মা। ওনার চেহারাটা দেখার জন্য আমার এখন থেকে তর সইছে না। অন্যের পয়সায় খাবে, আবার গরিবদের হিংসা করবে। দিদিভাই গরিব বলে দিদিভাইকে উঠতে বসতে খোটা দেয়। কালকে সব গুছে যাবে শাশুড়ি মা। আমার সব টাকা চুরি হয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেল। এখন আমি কি করব? শাশুড়ি মা, আপনি কান্না করবেন না, কিছু একটা ব্যবস্থা তো হবে। আর আমি পুলিশকে কল দিয়েছি। এই বাড়িতে কি টাকা চুরি হয়েছে? হ্যাঁ ম্যাম, আমি আপনাকে ফোন দিয়েছিলাম। আপনি দয়া করে কিছু একটা করেন। আমার শাশুড়ি অনেক ভেঙে পড়েছে। কি মাসিমা, আপনি নিজের টাকা নিজেই লুকিয়ে রেখে বৌমাদের উপর দোষ চাপানোর জন্য নাটক করছেন না তো? না না ম্যাডাম, এরকমটা কিছুই না। সত্যি সত্যি আমার টাকা চুরি হয়ে গেছে। আপনি আমার ঘরে চলুন, একটু দেখুন। ছোট, তুই কিছু করিসনি তো? আমার কিন্তু খুব ভয় হচ্ছে। আরে দিদি, ভয় পেও না তো। ভয় তুমি না, ভয় উনিই পাবেন। এমন ব্যবস্থা করেছি, মা ছেলে শিক্ষা হয়ে যাবে গরিবদের সাথে হিংসা করা। হ্যাঁ রে, তোকে প্রথমবার আমাদের বাড়িতে এনে কিছুই দিতে পারছি না, আমাকে ক্ষমা করে দিস। আর তোকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। তোর জন্য এটুকু করতে না পারলে আমি কেমন বান্ধবী তোর? আচ্ছা, আমি এখন চললাম রে। মা, আমাকে কিছু টাকা দাও, আমার সব টাকা ফুরিয়ে গেছে, আমি কিভাবে বন্ধুদের সাথে যাব? ছোট কুখা, সব টাকা তো চুরি হয়ে গেল, অবশিষ্ট কোনো টাকা নেই। তুই একটা কাজ কর, বৌমার কাছে যা, ভালো ভালো কথা বলে কিছু টাকা বের করতে পারিস কিনা দেখ। বলছি লাবণী, আমাকে কিছু টাকা দাও না, বন্ধুদের সাথে যাব, লজ্জা করছে খালি পকেটে যেতে। আমি তো তোমাকে এমনি এমনি টাকা দিব না, কোনো পরিশ্রম ছাড়া। তোমার পরিশ্রম করে টাকা নিতে হবে। হে ঈশ্বর, আমাকে ক্ষমা করে দিও। এছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই। আমার স্বামীকে ঠিক পথে আনতে গেলে আমার এইটুকু করতেই হবে। ও ছোট বৌমা, আমাকে কিছু টাকা দিও, আমার হাত একদম খালি হয়ে গেছে। কিন্তু মা, আমি তো আপনাকে এমনি এমনি টাকা দিতে পারবো না। আপনার আচার ব্যবহার পরিবর্তন করতে হবে, গরিবদেরকে ভালোবাসতে হবে। গরিব বড়লোক বলতে কিছুই ভাবতে পারবেন না। ছোট বড়, গরিব বড়লোক সবাইকে সম্মান করতে হবে, তাহলেই আমি আপনাকে টাকা দিব। আর এতদিন ধরে দিদিভাইয়ের সাথে যা যা অন্যায় করেছেন সব কিছুর জন্য ক্ষমা চাইবেন। আর কখনো দিদিভাইয়ের সাথে খারাপ ব্যবহার করবেন না। ঠিক আছে বৌমা, আমি আর কখনো খারাপ ব্যবহার করব না। গরিব বড়লোক সবাইকে সম্মান করব। এবার আমাকে ক্ষমা করে দাও তোমরা। বড় বৌমা, বড় বৌমা, খেতে আসো। ছোট তো দেখছি মাকে একদম পরিবর্তন করে ফেলেছে। আমি মায়ের এই রূপ আগে কখনো দেখিনি। তোকে অনেক ধন্যবাদ ছোট। বড় বৌমা, ছোট বৌমা,
আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। তোমাদের সাথে আমি অনেক অন্যায় করেছি, তার জন্য আমি দুজনের কাছ থেকে ক্ষমা চাচ্ছি। আমি বুঝতে পেরেছি যে টাকা দিয়ে সবকিছু হয় না, সম্পর্কটাই আসল। লাবণী, আমি তোমার সাথে যা যা অন্যায় করেছি আমাকে তুমি ক্ষমা করে দিও সবকিছুর জন্য। এতদিন আমি অন্ধ ছিলাম। ক্ষমা চাওয়ার কিছুই নেই, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো এটাই অনেক।